2 মিনিটের মধ্যেই অফিসে পৌঁছাতে হবে। ইডিয়েট, চোখ কি কপালে রেখে হাঁটেন? আমি কি করলাম? আপনার জন্যই তো সব হয়েছে। 1 মিনিটের মধ্যে না পৌঁছাতে পারলে আমার স্যালারি অর্ধেক কেটে নেবে। আরে সবাই এইভাবে দৌড়াচ্ছে কেন? কি হয়েছে? একটু পরই বুঝতে পারবে। অফিসে এন্ট্রি নাই সিইও, সবাই তাকে দেখে মাথা নামিয়ে ফেলে, কেবল জেনি বাদে। ইয়াশ রাগী চোখে বুঝিয়ে দেয় সে কাকে চড় মেরেছিল তখন। এত সুন্দর করে মেকআপ করছো কেন? কোথাও যাচ্ছ নাকি? ডেটে যাচ্ছি। বাই। কোথায়? ও, ওই ছেলেটাই মনে হচ্ছে। হাই। আরে বাপরে, এটা তো বস। এখানে কি করছো? আপনি যা করতে এসেছেন আমিও তাই করতে এসেছি। ঠিক আছে, যাও, তাই গিয়ে করো। কোথায় তুমি? আর কতক্ষণ লাগবে? মেসেজ দেওয়ার সাথে সাথে ওর ফোনে রিং হচ্ছে কেন? না, এটা কোইন্সিডেন্স। ও কিছুতেই হতে পারে না। ডেট কেমন হলো? ছেলেটা কি দেখতে সুন্দর না? চুপ। মিটই তো করতে পারিনি। কেন? জেনি ম্যাম, বস আপনাকে ডাকছেন। সব হয়েছে তোমার জন্য। শুধু আপনাকে বর্তমান পদ থেকে চেঞ্জ করে বসের নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হচ্ছে। কি আমি অ্যাসিস্ট্যান্ট হব? স্যার, উনি মনে হয় রাজি হবেন না। স্যালারি বাড়িয়ে কি দেখতে পারি রাজি হন কিনা? ঠিক আছে, তাই করো। না 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 না, আমি এসব জন্য করতে পারবো না ম্যাডাম। এজন্য আপনি আগের থেকে দ্বিগুণ ডাবল স্যালারি পাবেন। ওকে বস, আমি প্রস্তুত। তুমি কেন অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হয়েছো? আসতে বলো, সবাই শুনতে পাবে। কি নিয়ে কথা বলছে ওরা? আমি তো স্যালারির জন্য রাজি হয়েছি। শুনেছি যারা বসের অ্যাসিস্ট্যান্ট হয় তাদের নাকি অর্ধেক বসের গার্লফ্রেন্ডেরও দায়িত্ব পালন করতে হয়। তুমি মিথ্যে বলছো। সময় আসুক তখন নিজেই দেখতে পারবে। আমার তো বয়ে গেছে ওই লোকের গার্লফ্রেন্ডের দায়িত্ব পালন করার। আমি শুধু স্যালারির জন্য জবটা করতে রাজি হয়েছি। তা না হলে ওই বজ্জাত লোকের অ্যাসিস্ট্যান্ট কে হতে চাইতো? আরে চুপ করো জেনি। কেন চুপ করবো? ওই লোকের গার্লফ্রেন্ড হতে আমার বয়ে গেছে। পিছনে তো দেখো। কি পেছনে? এটা কি হলো? আসসালামু আলাইকুম বস।